আচ্ছা, তালের এই অংশটাকে কি বলা হয়? কারণ তাল তো বলা হয় যেটা পরিপক্ক হয়ে যায়, কালো হয়ে যায়, যেটা পাকার পর মানুষ পিঠা বানায় বা এভাবে অন্যভাবে খায় সেটা। এটাকে তালের কি বলা হয়? আঁশ নাকি কি যেন আমি জানি না। যাই হোক, এটা নিয়ে একটা মজার কাহিনী বলি। সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই আরকি গাছে দেখলাম তালগুলো ঝুলছে। তো বাবাকে বললাম যে, "বাবা, আমরা তো এবছর এখনো তাল খাইনি।" জীবনে আসলে বাবা মা থাকা কতটুকু ইম্পর্টেন্ট দেখেন। বাবা মা যেরকমই হোক, বাবা মা থাকাই অন্যরকম একটা সৌভাগ্যের বিষয়। আমাদের আজকের দিনটা শুরু হয়েছিল খুব ভালো মুড নিয়ে, কারণ আরাফা একদম আমার কোলে শুয়েছিল। অন্যান্য দিন দূরে থাকলেও আজকে কেন যেন ও আমার কাছে একদম ছিল। তো খুব সুইট একটা মোমেন্ট দিয়ে আজকের দিনটাই শুরু হয়েছে। কেন যেন অনেক কিছু থাকার পরেও আমার আমার মেয়েকে নিয়ে অনেক অসহায় লাগে, কেন যেন ভালো লাগে না। তো যাই হোক, খুব সুন্দর একটা দিন শুরু হয়েছে আজকের। তো তাল গাছগুলো কিন্তু সেই তাল গাছ না, আবার অন্যরকম ভাববেন না, এটা হচ্ছে অন্য জায়গায় একটা তাল গাছ। তো এখান থেকে একটু ভিডিও নিয়েছিলাম। এই যে এগুলো এখনও তালগুলো করা, মানে তালগুলো এখনও খাওয়ার উপযোগী হয়নি, যে এই জিনিসটা মানুষ খায়, মানে সেই জিনিসটা এখনও উপযোগী হয়নি, সেই জন্য আর কি ভিডিও করা। তো আসলে কী জন্য বললাম যে বাপ মা জীবনে থাকা কতটুকু ইম্পর্টেন্ট, কারণ বাপ মা যেমনই হোক, আপনার কানা লুলা খোড়া যেরকমই হোক, আপনার মাথার উপর একটা ছায়াই হচ্ছে আপনার বাবা মা। সে যেমনই হোক, যেমন মাইন্ডের হোক, যেমন ইচ্ছা হোক, বাট আপনার জীবনের একটা ছায়ার মতো সেরকম। তো আসলে মেইন জিনিসটা হয়েছে কি, সকালে ব্রাশ করতে করতে শুধুমাত্র বাবাকে বলেছিলাম যে, বাবা, আমরা তো এবছর এখনও তাল খাইনি। আর সকালে নাস্তা সারতেই দেখলাম যে বাবা কতগুলো তাল নিয়ে চলে এসেছে। তো এই জিনিসটা অনেক বেশি মানে অন্যরকম লাগলো, যে আসলে যাদের বাবা মা নেই তারা এই জিনিসটা অনেক বেশি মানে রিলেট করতে পারবে, কারণ তারা হয়তো মুখে বলার পরও করতে পারে না সাথে সাথে। যে জিনিসটা বাবা মা যত কষ্টই হোক, যত যেভাবেই হোক, চেষ্টা করে আমাদের সামনে নিয়ে আসার। যাই হোক, সকাল শুরু হয়ে গেছে তাল দিয়ে। তো আমাদের এই জিনিসটা কে কে খেয়েছেন এই বছর এখনও, এই জিনিসটা কিন্তু দেখতে যতটা আসলে সুন্দর, সেটা আমি জাস্ট মানে অনেক কম খাই। তো এই বছর কেন যেন অনেক আগে মনে হয় খেয়েছি, তো অনেক দিন পর যেহেতু খাচ্ছি, আমার কাছে টেস্টটা কীরকম যেন লাগছে একটু। প্রথমে যেই জিনিসটা খেয়েছি সেটা খাওয়ার পর কেমন যেন নেশার মতো লাগছিল, মনে হচ্ছিলো আমার মাথা টাথা ঘুরছে। তারপরে বেশি একটা ভালো লাগেনি। আর ভিতরের জিনিসটা হচ্ছে, প্রথমে আমি চামচ দিয়ে তোলার চেষ্টা করছিলাম, পরে আমি পারিনি। তো আমার ছোট ভাইরা সেটা কি দিয়ে যেন উঠিয়ে আমাকে দিচ্ছিল, যে দেখো খেয়ে এবার। তো এই জিনিসটা আসলে সবার টেস্ট একরকম না। তো আমার কাছে কেন যেন বিষয়টা খুব বেশি ভালো লাগেনি। আমি রিয়েল ভয়েস দিয়ে, আমার মুখের এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এটা আমার জন্য না। আসলে এমনিতেই আমি অনেক জিনিস খাওয়া নিয়ে বাছাবাছি করি, তো এই জিনিসটা আমার কেন যেন ভালো লাগেনি। এই জিনিসটা খাওয়ার পর আসলেও নাকি সবারই কম বেশি মাতাল লাগে। তো আপনার কীরকম লাগে এই জিনিসটা খেতে? এগুলা দেখতে যতটা লোভনীয় মনে হয়, এগুলা এতটা মজা না। অ্যাটলিস্ট আমার কাছে এগুলো মজা লাগে না। তো প্রথমে যে জিনিসটা খেয়েছি, ওই জিনিসটা খাওয়ার পর আমার এতটা ভালো লাগেনি, সেই জন্য আবার ছোট দেখে, মানে কড়া একদম কচি দেখে একটা নিয়েছি, যাতে এটার পানিটা নাকি খেতে একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য এটা নিয়েছিলাম। খাওয়ার চেষ্টা করে দেখছিলাম যে এটা কি সেরকম অন্যরকম টেস্ট লাগে নাকি, যেহেতু আমি মানে এই জিনিসটার টেস্টই বুঝতে পারি না, এটা এরকম কেন, নাকি এটা এরকমই, নাকি আমার কাছে এই জিনিসটা ভালো লাগেনি। জানি না আমার রুচির কি সমস্যা, কারণ আমি অনেক জিনিস বাছাবাছি করি, তো আমার জন্য এটা অনেক বেশি সমস্যারই হবার কথা। বাট সবাই অনেক বেশি এনজয় করেই খাচ্ছিল। আর সত্যি বলতে মানে একমাত্র বাবা মাই বাচ্চাদের সব ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো পূরণ করার চেষ্টা করে, না পারলেও অনেক বেশি কষ্ট হলেও চেষ্টা করে। তো এটা আমার বাবার জন্য খুব সাধারণ ছিল। তারপরও আর কি বললাম যে এরকম ছোট ছোট জিনিসগুলোই আমরা না চাইতেই বা মুখ ফুটে বলার সাথে সাথেই কেন যেন বাবা মারা উপস্থিত করে দেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।